দাইহাট শহরে রাস উৎসবে শক্তির সঙ্গে বৈষ্ণবের গাঁটছড়া। বাংলার লোক উৎসবের শহর দাইহাট। পূর্ব বর্ধমান জেলার প্রাচীনতম পৌরসভা হলো দাইহাট পৌরসভা। নবদ্বীপ এবং শান্তিপুরের থেকে কোনো অংশে কম যায় না এই দাইহাট শহরের রাস যাত্রা। দাইহাট হচ্ছে সুপ্রাচীন দাইহাট শহর। বহু যুগ থেকে এই রাস উৎসব পালিত হচ্ছে। আগে পটের পুজোতে পরিচালিত হতো, পরবর্তী সময়ে প্রজন্মের সাথে সাথে চন্দননগরের লাইট সহ, কলকাতার বাজনা সহ, বিভিন্ন প্যান্ডেল সহ দাইহাটের যে গরিমা, দাইহাটের ঐতিহ্য আমরা বহন করে চলেছি। দাইহাটের রাস উৎসবটাই 500 বছরের পুরনো। দাইহাটের রাস আসলে ছিল পট পূর্ণিমা। পটের পরিবর্তে এখন প্রতিমারই পুজো করা হয়। এই রাস উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাবের পুজো মণ্ডপগুলি সেজে উঠেছে। 500 বছরের পুরনো, শোনা যায় এটি শাক্ত এবং বৈষ্ণব এই দুটো মতে আমাদের রাস দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে এসছে। গোটা দাইহাট জুড়ে যত দিন গেছে তত নিত্য নতুন চিন্তাধারা নিয়ে প্রত্যেকটা ক্লাব তাদের আলাদা বৈচিত্র্য নিয়ে প্রতি বছর মানুষের সামনে তুলে ধরে। দাইহাটের ইন্দিরা স্মৃতি সংঘের পুজো মণ্ডপের থিম এবছরে করা হয়েছে রত্নগর্ভা। এই ক্লাবের পুজো প্যান্ডেলে রয়েছে গণেশ ঠাকুর। এই মণ্ডপের মধ্যে দিয়েই নারী শক্তির বিষয়বস্তুকে ফুটিয়ে তুলেছে ইন্দিরা স্মৃতি সংঘের সদস্যরা। অন্যদিকে নটরাজ ক্লাবের থিম মায়াজাল। এই ক্লাবের পুজো এইবার 42 বছরে পড়ল। নবজাগরণ ক্লাবে মহাপ্রভুর পুজোর আয়োজন করা হয়েছিল। এই ক্লাবের পুজো এবছর 27 বছরে পড়ল। দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়ভাড় কিরকম, প্রচুর মানুষের সমাগম। আমাদের প্যান্ডেল অন্যান্য বছরের তুলনায় লোকের মুখে বলছে যে ভালো প্যান্ডেল হয়েছে। মাতঙ্গিনী মাতা পুজো কমিটির থিম রাজস্থানের একটি মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। অন্যদিকে এই রাস উৎসব উপলক্ষে মেলা বসেছে ও রাস্তার রঙিন আলোয় সেজে উঠেছে। এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে প্রশাসনের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী। মোটের ওপর এই রাস উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছেন দাইহাটবাসীরা। আগে এখানে পট পূর্ণিমার পটে ছবি এঁকে পুজো, এখন কালের বদলে কালের নিয়মে এটা পাল্টেছে। এখন এখানে মূর্তি করে পুজো হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।